এই রাস্তাটা তৃণমূলের পঞ্চায়েত সমিতি, তৃণমূলের অঞ্চল, তৃণমূলের জেলা পরিষদ কেউ করছে না বা করার উদ্যোগ নিচ্ছে না। একটাই কারণ, সেটা হচ্ছে ওই এলাকার যে দুটো তিনটে বুথ আছে সেই বুথগুলো বরাবর বিজেপি জয়লাভ করে। এমপি আছে, এমএলএ আছে, ওরা বিজেপির, ওনার ফান্ডে করিয়ে নিন, বললে তো আমরাই করছি। রাজনৈতিক নেতৃত্বের দড়ি টানাটালি খেলা চলছেই, আর তার ফাঁসে পড়ে নাবিশ্বাস উঠেছে সাধারণ মানুষজনের। দুর্ভোগ পোহাতে হচ্ছে এতদ অঞ্চলের বাসিন্দাদের। পুজো যেমনই হোক, বাড়ি কিংবা বারোয়ারি, পুজোর শাড়ি মানে পাল বস্ত্রালয়। ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজোর রেডিমেড পোশাক মানে সুরেকালনা স্টোর। শাড়ি মানে পাল বস্ত্রালয়। আমাদের রেডিমেড বিভাগ সুরেকালনা স্টোর। আমাদের ঠিকানা সুরেকালনা, নন্দী রোড, পূর্ব বর্ধমান। বাঁকুড়ার সোনামুখী ব্লকের নিত্যানন্দপুরের দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। চরম দুর্ভোগে এলাকার বাসিন্দারা। এলাকায় বিজেপি জিতেছে, তাই রাস্তা সংস্কার হচ্ছে না, এমনটাই দাবি বিজেপি বিধায়কের। সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর গ্রাম, আর এই গ্রামের নিত্যানন্দপুর মিনি মার্কেট সংলগ্ন এলাকা থেকে দামোদর নদ পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। কিছুটা অংশ ঢালাই হয়েছে, বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি রাস্তা মেরামতির। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত রাস্তায় যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষজনকে বলে অভিযোগ স্থানীয়দের। রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত, একটু বৃষ্টি হলেই সেই গর্ত জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। বারবার দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে যাতায়াতকারীদের। দ্রুত রাস্তা সংস্কারের দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার সাধারণ মানুষের যাতায়াত। এখনও পর্যন্ত রাস্তা সংস্কারের সেদিকে কোনো রকম উদ্যোগ গ্রহণ করা হয়নি। কবে রাস্তা সংস্কার করা হবে তার দিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষজন। তবে বিজেপি বিধায়কের দাবি, এলাকায় যেহেতু বিজেপি জিতেছে তাই রাস্তা সংস্কার হচ্ছে না। রাস্তাটা দীর্ঘদিন ধরেই এমনি রাস্তার প্রচুর বেহাল পরিস্থিতি। তো বর্ষা আসলে প্রতিবারই তো ভেঙে যায়। তো এইখান দিয়ে আমাদের মেন রাস্তা হচ্ছে এটাই, বিশেষ করে আমাদের এইখান থেকে বর্ধমান যাওয়ার, অর্থাৎ নদীর ওই পার, এবং এইখান থেকে আমাদের বাজার থেকে শুরু করে সোনামুখী যাওয়ার কিন্তু এই একটাই মেন রাস্তা। তো এই রাস্তাটা আমরা প্রতিবারই কিন্তু পঞ্চায়েতের কাছে মানে জানানো হয়েছে। পঞ্চায়েত জানেও যে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এরকম বেহাল পরিস্থিতি। তো রাস্তাটা এখনও পর্যন্ত সংস্কার করেনি পঞ্চায়েত। বিজেপি ওই বুথগুলোতে এগিয়ে থাকে বলে নির্বাচনে, তার জন্য তৃণমূল কংগ্রেস এই রাস্তাগুলো করছে না। এই নোংরা রাজনীতি তৃণমূল কংগ্রেস সর্বত্রই করছে। যে বুথটা ওরা হেরে যাচ্ছে সেই বুথে আর কোনো কাজ ওনারা করবেন না, সেই মোতাবেক এ রাস্তাটিও করেনি। এই তৃণমূলের নোংরা রাজনীতিকে ধিক্কার জানায়। যদিও সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় তিনি বেহাল রাস্তার কথা স্বীকার করে নিয়েছেন, তবে দ্রুত রাস্তা সংস্কার করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন, এবং বিজেপির যে দাবি করছে সেই দাবি তিনি কার্যত নস্যাৎ করেছেন। তা ঠিকই বলেছেন আপনি। মানে যেদিন বন্যাটা প্রথম ওই শুরু হয় জুলাই মাসে, সেদিন আমি গিয়েছিলাম, যেদিন 1 লক্ষ কিউসেক জল ছাড়া হয়, ওদিন আমি নিজে দেখে এসেছি রাস্তাটা সত্যি এখন এই বর্ষাতে প্রায় চলাচল অযোগ্য। কোথাও মানুষ মাটি মরাম ফরাম দিয়ে এখন মোটামুটি চলছে। এটা আমাদের নোটিশে এসছে। তো আমাদের যদি ফান্ড যখন প্রোভাইড পাবো, আমরা ভালো করে ফান্ড পাবো, তবে 15 যাই পাক চেষ্টা করব ওই রাস্তাটা সম্পূর্ণ করে দেওয়ার। যদি আমাদের ফান্ডে না কুলায় তখন জেলা পরিষদটা আমরা জানাবো। এমপি আছে, এমএলএ আছে, ওরা বিজেপির, ওনার ফান্ডে করিয়ে নিন, বললে তো আমরাই করছি। আপনি বলুন যে এমএলএ একটা বড় রাস্তা করিয়েছে, একটা এমপি বড় রাস্তা করিয়েছে, আপনি ওনার তো ফান্ড পান, উনিও 60 লাখ টাকা পান, উনিও বছরে 5 কোটি টাকা পান। তো দিন, ওই তো ওনাদের ম্যাক্সিমাম দেখছি যে হাই মার্কস লাইট বেশি দিচ্ছেন। তো আমার নোটিশে যা আছে, বেশি সোলার লাইটের মধ্যে ঝোঁকটা বেশি ওনাদের। ওনারা করুন রাস্তা, কে বারণ করেছে ওনাদেরকে? যেখান থেকে এজেন্টের কাজ টাকা তো ভাগে পাচ্ছে, দৃষ্টান্ত স্থাপন করুন।